হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। এটা একটা এমএসআই মনিটর। মনিটরটার এই হলো কন্ডিশন, আর এই হলো এটার মডেল নাম্বার প্রো। এটার কন্ডিশন তো ভাঙা দেখলেন, খোলো তো, ইনফরমেশন আছে, দেওয়া যাবে না। এটা এই হলো এটার কন্ডিশন। এটা একটা 25 ইঞ্চি এমএসআই মনিটর। তা আমরা ডিসপ্লেটা রিপ্লেস করব। প্রয়োজনে মনিটরের আমাদের কাছে যাবতীয় ব্যবস্থা আছে, একদম ম্যাক্সিমাম। আমি যদি একটু দেখাই, এখানে মনিটরগুলোর সব ধরনের ডিসপ্লে পাওয়া যাবে, সব একদম ম্যাক্সিমাম পাওয়া যাবে। টাচ স্ক্রিন ডিসপ্লেও আমাদের কাছে আছে। টাচ নিয়ে আমরা একটু পরে আলোচনায় আসি। এখানে যে যতগুলো আছে এগুলো সব মনিটরের ডিসপ্লে, নিচেরগুলো সব মেরামতে আসা মনিটর। আপনারা পরামর্শ নিতে পারেন বা যোগাযোগ করতে পারেন আপনাদের মডেল নাম্বার সহ। যদি দুই একটা পিকচার দিয়ে আমাদের সাথে কথা বলেন তাহলে সব থেকে ভালো হয়। আচ্ছা, এইটা এইচপি মনিটর, এইটা আর একটা গিগাবাইট মনিটর গেমিং সিরিজ। এটা এইচপি মনিটর। হ্যাঁ, এই একটা সাদা মনিটর এইচপি, আপনারা দেখলে চিনবেন। এগুলোর অরিজিনাল অ্যাক্সেসরিজ আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবেল, একদম সব সব ধরনের অরিজিনাল। এইটা অল ইন অন, পুলিশ লাইন থেকে আসছে, রাজারবাগ। এই যে দেখেন, এটারও ডিসপ্লে অ্যাভেলেবেল, নতুন আজকে আমরা লাগাবো। এইটা ওই যে টাচ বললাম, টাচ স্ক্রিন 21.5, এটা 23.8 আছে বেশি। যেমন এইটা একটা টাচ স্ক্রিন ডিসপ্লে, এটা 23.8 অল ইন অনে থাকে বা মনিটরে থাকে। এখানে বিভিন্ন রকম এই যে গিগাবাইটের গেমিং ডিসপ্লেগুলো আছে, এগুলো সব নতুন আসছে। এগুলো 21.5 বি গ্রেড, বা যারা একটু কম খরচে ঠিক করাতে চান তারাও কিন্তু আসবেন। আর বিশেষ করে ফোন করে আমাদের কাছ থেকে কনসালটেন্ট নিতে পারেন যে আমার এই মনিটর বা কী করা উচিত। আমরা তখন আপনাকে একটা আশা করি ভালো পরামর্শ দিব। আচ্ছা, টাচের যে বিষয়টা বলছিলাম, এটা একটা ডেলের কিন্তু মনিটর। হ্যাঁ, এটা কিন্তু একটা ডেলের মনিটর। তা আমরা কী করছি, এটা থেকে ইউএসবিটা এডিশনাল বের করছি, আর এটা তো এইচডিএমআই আর পাওয়ার কেবল। তাই এটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে টাচ কাজ করতেছে, 10 ফিঙ্গার টাচ, স্মুথ কাজ করবে। এগুলো চাইলে যে কোনো মনিটর বা অল ইন অন পিসির সাথে নন টাচ থাকলে করে দেওয়া যাবে। আর ইনসেল টাচ, Now I use Whisperflow. I just think out loud and it creates perfect formatted text on any app. ইনসেল টাচের ব্যাপারটা হলো, ধরেন আপনি এখানে কিছু লিখতেছেন, এটার মধ্যে মনে হয় এটা দেওয়া নাই। আচ্ছা, আপনি মনে হয় ধরেন কিছু লিখতেছেন, লিখলে বিষয়টা হবে কি, মনে হয় খাতায় লিখতেছেন, এতটা স্মুথ। আর আয়ার টাচে এতটা স্মুথ না, মনে হবে যে শক্ত কিছুর উপরে লিখতেছেন, আর এটা মনে হবে একদম খাতায় লিখতেছেন। ইনসেল টাচের হইলে এই একটা সুবিধা। ঠিক আছে, এমএসআই যে মনিটরটা আসলে খুলতেছি, ওই যে বর্ডারলেস মনিটরটার দেখলেন যে ডিসপ্লেটা ভাঙা। টিপ দিয়ে লাগানো থাকে দুই দিকে আঠা, বুঝতে পারার সমস্যা কি টিপ দিয়ে। নড়াচড়া দেওয়া লাগে না। আমরা টিভি খুললে টিভি সমস্যা হয়ে যায়। ডিসপ্লেটা, এটাতে আমরা এখন 4 পাশে টেপ লাগাবো, তারপরে আবার প্যানেলটা লাগানো শুরু করবো। আচ্ছা, এখানে যে সাদা ডিসপ্লে দেখা যাচ্ছে, আমরা এই অবস্থায় চেক করতেছি ভিতরে কোনো প্রকার ময়লা অথবা ডট আছে কি নাই। আমরা আর এর আগের কিছু ভিডিও আমরা হয়তো দেখাইতে পারি না এটা কিভাবে প্রসেসিং করে বসাইছি। তবে এই সাদা স্ক্রিন হলো, এখন টেস্ট করতেছি, টেস্ট করা হয়ে গেলে এগুলোটা উঠে লাগাই দিব।
আটকাও, হ্যাঁ। এই কানেকশন দিতে করলাম, এখন আমরা খালি ব্যাক কভারটা লাগাই। আমাকে কিছু পানি ভিজা দাও তো। ভাই হাতে দে দেন। বেশি ভিজা না। এই যে এখন লাগবে। লকগুলো অনেক হার্ড, যদি কেউ খুলেন আমাদের ভিডিও দেখে বা যে কোনো ভাবে কেয়ারফুলি খুলতে হবে। লকগুলো কিন্তু অনেক হার্ড, ভয় পাওয়া যাবে না। আর এই সাইডটা কিভাবে খুলতে হবে আমি একটু একটা ওপেনার থাকলে এটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। এভাবে ঢুকানোর আগে এদিকে দিতে হবে, এদিকে দিলে কিন্তু ভেঙে যাবে। এদিকটা প্লাস্টিক, এটা ফ্লেক্সিবল, মানে এটা আঁকাবাঁকা হয়, এদিকেটা কিন্তু আঁকাবাঁকা হয় না, ভাঙবে। এটা হলো খোলার একটা নির্দেশনা। আর এটা লাগানো হয়ে গেছে, একটু পাওয়ার দিয়া টেস্ট ভার্সনটা আমরা দেখতে চাই। এই যে পাওয়ার আসছে, আর আগে ছিল ভাঙা। এই HDMI সিগন্যাল, বাংলাদেশে এই প্রথম আইসপেন নিয়ে এলো 3D প্রিন্টার গ্যাস স্টোভ। লাইটটা পাল্টাই দেওয়া যাবে, আবার ঝামেলা করতেছে, এবার নিয়ে গিয়ে ঝামেলা দিতে আমার টাইম লাগে। এই আউটপুট লাগানো হয়ে গেছে। এটা কিন্তু 120 হার্জের মনিটর, এটা বুস্ট করে হার্জগুলো করছে। কিভাবে করছে, যে প্যানেলগুলো এটা 25.5 পাওয়া যায়, এগুলো হার্জ 144 পর্যন্ত করতে পারে, 60 হার্জের। ওরা থ্যাংক ইউ।